সেদিন যদি হাসিনার পতন না হইতো, 5 আগস্ট 2024 সালে যদি হাসিনা পলাইয়া না যেত, তাইলে হয়তো আমি আপনি সহকারে অনেকের আজকে জেলে 2টা বছর চইলা যাইত। আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বরে উঠেছিলাম, আমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হয়েছিল প্রতিবাদের একটা নিখুঁত খনি, আমরা যারা লিখেছিলাম প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলাম লেখার মাধ্যমে, আমরা যারা গ্রামগঞ্জ থেকে শহরে ছুটে গেছিলাম আন্দোলনে অংশগ্রহণ করার জন্য, আমরা তো ছিলাম চিহ্নিত, কারণ আমরা এক একটা গ্রাম থেকে এক একজন। শহরে যারা ছিল হয়তো ঘর থেকে বের হয়েছে, আন্দোলনে গেছে, আবার ঘরে চলে আসছে, লেখালেখি করলেও তারা চিহ্নিত ছিল না। কিন্তু আমরা যারা গ্রামগঞ্জ থেকে উপজেলা বা জেলা শহরে গিয়ে আন্দোলন করেছি, আমরা সবাই ছিলাম চিহ্নিত যে এই ছেলেটা জুলাই আন্দোলনে যাচ্ছে। যদি কোনোভাবে হাসিনা ওই দিন টিকে যেত, তাইলে হয়তো আমরা আজকে আয়নাঘরে কিংবা জেলে কিংবা মামলা আসামি হিসেবে 2টা বছর পূর্ণ হইতো। জুলাই আন্দোলনটা ছিল একটা তিক্ত অভিজ্ঞতা, খুব ভয়ঙ্কর একটা স্মৃতি। এখন আমি জুলাইয়ের স্মৃতিগুলা যখন দেখি, ভিডিওগুলো যখন দেখি, তখন চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে। আপনাদের অনেকের সাথে হয়তো এমনটাই হয়, অশ্রু ঝরাটাই তো খুব সিম্পল। কত ভাইদেরকে মেরে ফেলছে, কত মানুষকে মেরে ফেলছে। আমাদের সাথেও তো হাঙ্গা দাঙ্গা খুব বেশি একটা হয় নাই, কিন্তু করার চেষ্টা করছে। কত পুলিশ গ্রেফতার করার জন্য বন্দুক থেকে গুলি ছোড়ার জন্য বন্দুক তাক করে বসেছিল আমাদেরকে মারার জন্য। কিন্তু আমরা উচ্ছৃঙ্খলপনা করি নাই, যেহেতু আমরা উপজেলা লেভেলে ছিলাম এবং অনেক ছেলে পেলে ছিলাম একসাথে। শহর দিকে জেলা শহরগুলো সামাল দিতেই তো পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছিল। যাই হোক, 2 বছর পূর্তি হয়েছে জুলাই আন্দোলনের। জুলাই আন্দোলনে অনেক ব্যর্থতা আছে, কিন্তু এটা আমাদের বীরত্ব, এটা কি স্বীকার করতেই হবে। এবং জুলাইকে যারা অস্বীকার করে, যারা জুলাইকে ব্যবসা বলে, তাদের জন্য আমি জুলাইয়ের সেই ভিডিওগুলো নিয়ে একটা বড় রকমের ভিডিও করতে চাই, যেখানে শত শত মানুষকে মারা হয়েছে, হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, যেখানে পুলিশ লীগ, পেটুয়া বাহিনী, ছাত্র লীগ মানুষকে মেরেছে।